শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শাশ্বত ভারত কথার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। হ্যাঁ, এর আগে তৃতীয় পাঠ বা তৃতীয় ভাগ, তৃতীয় অধ্যায় হয়ে গেছে ভারতীয় ভেষজ ঔষধ নিয়ে। এবারে এটা চতুর্থ ভাগ বলছি। হ্যাঁ, শেষ নেই, তবু বলি এই আমাদের যে ঔষধ, ভারতীয় ভেষজ উদ্ভিদ ঔষধ সংক্রান্ত কয়েকটি বই তিনি লিখেছিলেন। হ্যাঁ, এগুলির মধ্যে সিদ্ধা নাগার্জুন এবং রসেন্দ্র মঙ্গলের নাম উল্লেখযোগ্য। উপরে উল্লিখিত এবং বইগুলি চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার মতো প্রায় একই রকম পদ্ধতিতে ভেষজ সংক্রান্ত শ্রেণী বিলাসিত অনুসরণ করা হয়েছে। চীনে খ্রিস্টপূর্ব চতুর্থ অথবা পঞ্চম শতাব্দীতে অবস্থিত বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ থেকে ভেষজ বা ঔষধ সংক্রান্ত কিছু পাণ্ডুলিপি পাওয়া যায়, আবিষ্কার হয়েছেন রায়তো 1956 সাল নাগাদ, জলি 1951। এইসব পাণ্ডুলিপিগুলিতেও চরক এবং সুশ্রুত প্রভাব লক্ষণীয়, যদিও সেগুলিতে ভেষজ উদ্ভিদের নামের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ সংক্রান্ত বই অষ্টাঙ্গ হৃদয় সংহিতা, খ্রিস্টপূর্ব সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে রচনা করেন ভাগবত। 2 রায় 1956, শ্রীবাস্তব 1954 সাল। বইটি 8টি খণ্ডে বিভক্ত এবং প্রথম খণ্ডটিতে সূত্রস্নানম, যথারীতি ভেষজ উদ্ভিদ এবং ঔষধের নাম তাতে রয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং তরল পদার্থের বর্ণনা তাতে এবং ক্ষমতার কথা বলা হয়েছে। কয়েকটি বর্গ, যা গোষ্ঠীর মাধ্যমে দুগ্ধবর্গ দুধ, ইক্ষুবর্গ আখ, তৈলবর্গ তেল, ধান্যবর্গ শস্য বা ডাল ইত্যাদি, শাকবর্গ শাকসবজি কথা যেখানে বলা হয়েছে, ফলবর্গ যেখানে ফলের কথা বলা হচ্ছে। এখানে শ্রেণীবিন্যাসটি গোষ্ঠী বিভাগের মতো সুসংঘবদ্ধ নয়, যেখানে কিছু উদ্ভিদকে লবণ গোষ্ঠীতে সংযুক্ত করা হয়েছে। তৈলবর্গতে বলা হয়েছে ছাড়া অক্লান্ত অন্যান্য পদার্থকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভেষজ উদ্ভিদের প্রধান শ্রেণী বিভাগ করা হয়েছে 15তম অধ্যায়ে। সেখানে বলা হয়েছে ওষুধগুলি গণ, গোষ্ঠীগণ, বন্ধক, পরিবার গোষ্ঠী নামকরণ করা। আজকের যুগে বোটানিক্যাল সার্ভে উদ্ভিদ তত্ত্ব নিরীক্ষণ বিভাগ তারা বিভিন্ন গাছের বৈজ্ঞানিক নাম, তার স্পিসিস, জাতি, প্রজাতি, পরিবার, সমস্ত এক একটি গাছকে তার চরিত্রগত দিক থেকে গুণাগুণ দেখে করা হয়েছে। এছাড়াও যেমন চর্দন নেকঙ্গং, বর্ণাসঙ্গন উদ্ভিদটির নাম অনুযায়ী, যেমন বিদগ্ধিতা বর্ণ, সারিবাদীগণ, পদ্মকরী ইত্যাদি অষ্টাঙ্গ আয়ুর্বেদের সংহিতায় বলা হয়েছে। ভেষজ উদ্ভিদকে আরও বৈকাকৃতি এবং রোগ আরোগ্যর ক্ষমতা দেখে অনুযায়ী শ্রেণীবিভাগ একটি স্পষ্টভাবে প্রবণতা আমরা দেখতে পাই। নাগার্জুনের সময় থেকেই বেশিরভাগ উদ্ভিদ ভারতীয় গ্রন্থকাররা রসায়নশাস্ত্রে যে কেমিস্ট্রি বা রসায়নশাস্ত্র, উদ্ভিদ রসায়ন, প্ল্যান্ট কেমিস্ট্রি দিকে বলা হয়েছে আগ্রহী যারা, সেই জন্য আমি বেশ কিছুদিন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় উদ্ভিদ বিজ্ঞান কলকাতার অফিসে আমি প্ল্যান্ট কেমিস্ট্রি হিসাবে কিছুদিন কাজ করেছি উদ্ভিদ রসায়ন নিয়ে। এখানে আমার ল্যাবরেটরি হয়েছে, উদ্ভিদ রসায়নগার, এই নিয়ে গবেষণা চলছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছগাছালি আগামী দিনে বহু রোগের আমি আবিষ্কার করতে পারবো যদি আমাকে ভারতবাসী এই দুর্নীতিবৃন্দ রাজনীতির দল যদি বাঁচিয়ে রাখে। দুর্নীতিগ্রস্ত বাংলার বিশেষ করে
করছে। আমাদের যে আজকের এই শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হচ্ছি কথা প্রসঙ্গে, এরাও ভালো নয়, সমস্ত কারখানা বানাচ্ছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতাজি যখন আমাদের সমস্ত কৃষি প্রধানদের সব শেষ করেছে, এও এসে করছে। সত্যি এইসব লোকেদের জন্য ভারতবর্ষ, এই আমাদের ভারতের মাটি কি বলছে, ভারতবর্ষের মা দুগ্ধ সমান দুটি স্তন, একটি হচ্ছে বনভূমি, একটা কৃষিভূমি, দুটোই ধ্বংসের মুখে। এই নিয়ে অনেক আলোচনা করেছি, তবু কথা প্রসঙ্গে কাকে নিয়ে গবেষণা করব, গাছ কোথায়? আমি হিমালয় ধ্বংস হয়ে গেছে, উত্তর দক্ষিণ সমস্ত ঘুরেছি। যাই হোক, এই দুর্নীতিবদ্ধ রাজনীতি, উচ্ছৃঙ্খল, তারা তোলাবাজ। আমি যেহেতু সরকারি কর্মচারী, জবরদস্তি করে টিএমসি সিপিএম থাকাকালীন মারধর করে এই বৃদ্ধ 75 বছরে এই বাগান আমাদের ধ্বংস করেছে, মারধর করেছে। এরা কারা? যাদের ক্ষমতা তারাই তো ঠিক করবে, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি এবং মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, হ্যাঁ, এরাই রাষ্ট্রপতি, এরাই তো ভারতবর্ষকে রক্ষা করবে, ভারতের মাটি। যাই হোক, কোথায় গাছপালা পাবো? সব হারিয়ে যাচ্ছে। কত অত্যাচার করেছে এই বাগানের ওপর আমার উদ্ভিদ উদ্যান, ভেষজ। যাই হোক, এই ভেষজ উদ্ভিদ সংক্রান্ত কিছু অভাবনীয় গবেষণা হয়েছিল, সেগুলি করেছিলেন চক্রমণি দত্ত, বঙ্গসেন এবং সারঙ্গাধর, এবং খুবই দুঃখজনক, এবং চক্রপাণীদেরও দ্রব্যগুণ সংগ্রহ বইটি আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয়নি। নকল বেরিয়ে গেছে বেশিরভাগ দ্রব্যগুণ, তাও বাজারে পাওয়া যায় না। কারণ এই পাণ্ডুলিপি রয়েছে ব্রিটিশের জাদুঘরে। সে ব্রিটিশ তারা সব লুটন পল্টন নিয়ে চলে গেছে লুট করে, যেটি আজ পর্যন্ত কোনো প্রকাশ হয়নি। 1951 সাল প্রায় জেলি চক্রপাণি দত্তের অন্যান্য কাজ থেকে বোঝা যায় তিনি ভেষজ উদ্ভিদ সংক্রান্ত শ্রেণীবিভাগকে মোটামুটিভাবে রীতিবদ্ধ করতে সমর্থ হয়েছিলেন। পরবর্তীকালে গ্রন্থকাররা স্বীকার করেছেন যে তারা প্রধানত চক্রপাণি দত্তের পদ্ধতি অনুসরণ করেছেন তাদের নিজ নিজ কর্মসূচিতে। হ্যাঁ, সারঙ্গাধর, তিনি সারঙ্গাধর সংহিতার বিখ্যাত লেখক, আবির্ভূত হয়েছিলেন 5শ শতাব্দীর প্রথমার্ধে। তিনি তার গ্রন্থটিকে 3টি খণ্ডে বা তার বেশি বিভক্ত অংশে বিভক্ত করেন। এই বইটিতে 32টি অধ্যায় ও 2600 শ্লোক আছে। প্রথম অধ্যায়টি ভেষজ উদ্ভিদ সংক্রান্ত, ঔষধের উপর জলবায়ুর প্রভাব, ঔষধ সংগ্রহ, সংরক্ষণ, শুকনো টাটকা ভেষজের তুলনামূলক ক্ষমতা ও সাংস্কৃতিক প্রয়োজনীয়তার কথাও তাতে উল্লেখ করা হয়ে আছে। তিনি ঔষধ শ্রেণী বিন্যাসকে এড়িয়ে গেছেন এবং তাদের উল্লেখ করেছেন কেবলমাত্র কিছু দ্রব্য প্রস্তুতি উৎপাদন হিসাবে বলা হয়ে আছে। 16 শতাব্দীতে ধনন্তরী জিজ্ঞাসা লিখেছিলেন রজনীঘণ্টু, এবং ভাবমিশ্র লিখেছিলেন ভাবপ্রকাশ এবং গুণরত্নমালা। ভেষজ উদ্ভিদের শুধুমাত্র নামকরণ তাদেরকে শনাক্তকরণের জন্য বিতর্কের জন্ম দিতে পারে, এটা এই সময়কার গ্রন্থকারণ অনুভব করেছিলেন। সেই জন্য তারা উদ্ভিদের আসল নামের সঙ্গে বর্ণনামূলক নামক সংযুক্ত করেছিলেন। আজ এই পর্যন্ত। এর পরের 5ম অধ্যায় বলবো, 4র্থ অধ্যায় বলা হলো, 4র্থ পাঠ। এরপরে আমি কিছু আলোচনা করে আমি আবার ফিরে আসছি ভারতীয় ভেষজ সম্বন্ধে।